রহিমপুর গ্রামে কালু নামে একজন ছেলে থাকতো। কালুর ছোটবেলায় তার বাবা মা মারা যায়। সে গ্রামে একা একা বসবাস করত এবং সে গ্রামের মানুষের বাসায় গিয়ে খেয়ে বেড়াতো। সে ছোট থাকায় তাকে গ্রামের মানুষ খেতে দিত, কিন্তু আস্তে আস্তে সে বড় হয়। তারপর গ্রামের মানুষ তাকে দিয়ে কাজ করাতো এবং বিনিময়ে খাবার খেতে দিত। আবার কেউ খাবার খেতে দিত না। খুব খিদে পেয়েছে, আর তো এভাবে থাকতে পারছি না। যাই গিয়ে দেখি কোথাও কাজ পাওয়া যায় কিনা। কোথাও আজকে কাজ পেলাম না। যাই গিয়ে মোড়ল মশাইয়ের সাথে কথা বলি। মোড়ল মশাই তখন গ্রামের কিছু লোককে নিয়ে গ্রামের বড় বট গাছের নিচে বসেছিল এবং তখন সেখানে কালু গিয়ে মোড়ল মশাইকে বলে, মোড়ল মশাই, আমাকে কিছু খেতে দিন। আমি আজ 3 দিন ধরে না খেয়ে আছি। আমি কিছু খেতে চাই। মোড়ল মশাই আর কালুর এই কথাগুলো পাশে বসে শুনছিল গ্রামের হরিকাকা। এই কথাগুলো শুনে হরিকাকা বলল, এইভাবে তো তোকে খেতে দেওয়া যায় না। খেতে গেলে তো কাজ করতে হবে। কাজ করে দিলে তোকে খেতে দিব। কি কাজ কাকা? আপনি আমাকে যে কাজ দিবেন আমি সেই কাজই করে দেব। এর বিনিময়ে আপনি শুধু আমাকে খেতে দিবেন। ঠিক আছে, আমার বাড়ির পাশে কয়েকটা বড় বড় গাছ আছে, তুই ওইগুলো কেটে দিবি। ঠিক আছে। এরপর কালু হরিকাকার বাড়ির পাশে বড় বড় গাছগুলো কেটে দেয়। সে অনেক পরিশ্রম করে এবং অনেক ক্লান্ত হয়ে হরিকাকার কাছে এসে বলে যে, কাকা, আমি আপনার সব কাজ করে দিয়েছি। এখন আমাকে খেতে দিন। আমি আবার কখন বললাম তোকে খেতে দিব? তুই তো নিজে নিজেই আমার কাজ করে দিতে আসলি। এই কথা শুনে কালু আর কোনো কথা না বলে বনের মধ্যে হাঁটতে থাকে। এবং হাঁটতে হাঁটতে সে একটি বড় আম গাছ দেখতে পায়। আম গাছ দেখে লোভ না সামলাতে পেরে সে একটি আম ছিঁড়ে নেয়। আর ঠিক তখনই ওই আম গাছের মালিক একটি ডাইনি, সেই ডাইনি সেখানে হাজির হয়। এই কে তুই? তুই আমার আম গাছ থেকে আম ছিঁড়ছিস কেন? আসলে আমি অনেক ক্ষুধার্ত। আমি আজ 3 দিন ধরে কিছুই খাইনি। তোমার গাছের এই আম দেখে আমার ক্ষুধা অনেক বেড়ে গিয়েছে এবং আমি আমার লোভ সামলাতে না পেরে আম গাছের থেকে একটি আম ছিঁড়ে নিয়েছি। তুই এত ক্ষুধার্ত কেন? তোর বাবা মা কোথায়? তারা কি তোকে আর খেতে দেয় না? না, আমার বাবা মা কেউ নেই। আমি একাই থাকি। আমি যখন ছোট ছিলাম তখন গ্রামের মানুষজন আমাকে খেতে দিত। যখন একটু বড় হলাম তখন ওরা আমাকে কাজের বিনিময়ে খেতে দেওয়ার কথা বলে, কিন্তু কাজ শেষে কেউ খেতে দেয় না। কালুর এসব কথা শুনে ডাইনির অনেক খারাপ লাগতে লাগলো এবং কালুর জন্য তার অনেক মায়া হয়। সে জাদু করে কালুর জন্য খাবার এনে দেয়। সে খাবার দেখে কালু বলতে লাগলো, আরে, এ তো দেখি অনেক মজার খাবার। তোমার এই খাবারের বিনিময়ে কি কাজ করে দিতে হবে? তুই তখন আমার এখানে চলে আসবি। তুই যখন আসবি তখনই আমার কাছে মজার মজার খাবার পাবি। তবে আমার কাছে একটি প্রতিজ্ঞা কর। কি প্রতিজ্ঞা? তুই গ্রামের সব মানুষকে সাহায্য করবি। যে বিপদে পড়বে তাকে সাহায্য করবি। তবে শোন, এই সাহায্যের বিনিময়ে কারো কাছ থেকে কোনো প্রতিদান দিবি না। ঠিক আছে। এরপর থেকে কালু গ্রামের সবাইকে সহযোগিতা করতে থাকে এবং কেউ তাকে সাহায্যের প্রতিদান হিসেবে খাবার দিতে চাইলে সে বলতো ডাইনি নিতে নিষেধ করেছে। এই কথা গ্রামের মধ্যে খুব তাড়াতাড়ি লুটে যায় যে কালু ডাইনি হয়ে কাজ করছে। এতে গ্রামের মোড়ল মশাই হরিকাকা দুজনই ফন্দি আটতে থাকে। ওই ডাইনিটা হয়তোবা কালুর মাধ্যমে আমাদের গ্রামের সবাইকে খেয়ে ফেলবে। কিছু একটা করতে হবে হরি। কিছু একটা করতেই হবে। আমরা গ্রামের সবার কাছে বলে দিই যে ডাইনি কালুর মাধ্যমে আমাদের সবাইকে গিলে খাবে। এরপরে মোড়ল মশাই ও হরিকাকা গ্রামের সব মানুষকে বলে যে কালুর মাধ্যমে ডাইনি আমাদেরকে সবাইকে খেয়ে ফেলবে। এই শুনে গ্রামের মানুষজন অনেক ভয় পেতে লাগলো। এই জন্য গ্রামের মানুষজন কালুকে অনেক মার দিল। কালু মার খেয়ে বনের মধ্যে পালিয়ে যায়। সে ডাইনির কাছে গিয়ে সবকিছু খুলে বলে। ডাইনি কালুর কাছে সব কথা শুনে গ্রামে গিয়ে মোড়ল মশাই ও হরিকাকাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে এবং গ্রামের সবার সামনে এসে বলে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমাদের সাথেও এমনই হবে।
এরপরে কালুর সাথে গ্রামের কেউ আর কোনো খারাপ ব্যবহার করে না। কালুর দিনগুলো অনেক ভালোভাবে কাটতে থাকে। এই গ্রামের সবাই অনেক খুশি হয়।